দর্শক দেখেন এই যে কই মাছটা কিন্তু এখানে তুললাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা যেই কথা সেই কাজ, আজকে কিন্তু সকালবেলায় বের হচ্ছি কই মাছ ধরার জন্য। তো আমার হাতে একটা দেখতে পাচ্ছেন কৌটা, এবং সাথে আছে হলো বোল্লার ডিম। তো এই কৌটার ভিতরে এমন একটা জিনিস আছে যে জিনিসটা দিয়ে সকল ক্যাটফিশ জাতীয় যেটা মাছ আছে সেই মাছটা কিন্তু ধরা হয় বা ভালো ধরে। তো এই টোপটা আমি কালকে নিয়ে আসছি। তো এই টোপের বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। তো আজকে সকালবেলা যাচ্ছি, আমাদের কিন্তু বিলে এবারকার প্রচুর পরিমাণে কই মাছ হয়েছে, যেটা একেবারে বলার বাইরে, কারণ অনেক বছর থেকে কই মাছ হয় না। এইবারকার যে কই মাছ কোথা থেকে আসছে জানি না, তবে গত 2 দিন আগে কিন্তু বড় বড় 2টা বড় সাইজের কই মাছ পাইছিলাম। তো আজকে যাচ্ছি সকালবেলা কিন্তু কই মাছ ভালো ধরে, সকালবেলা এবং বিকালবেলা কিন্তু কই মাছ ভালো ধরে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা বিলের মধ্যে চলে যাই, এবং আমরা কই মাছ ধরা শুরু করি। ওই যে দেখতে পাচ্ছেন বিলের কাছাকাছি কিন্তু আমি চলে আসছি। তো চলুন আমি মাছ ধরার স্থানে চলে যাই। তো দর্শক মণ্ডলী, সকালবেলার ঠান্ডা বাতাস এবং শীতল হাওয়াই কিন্তু মনটা জুড়িয়ে যায়। সকালবেলার এই পরিবেশটা কিন্তু সব সময় ভালোই লাগে। আমি মনে করি শুধু আমার না, সবারই মনে হয় ভালো লাগে এই পরিবেশটা। তো দেখতে পাচ্ছেন বিলের মধ্যে চলে আসছি। সাইডে আপনার রেল লাইন আছে 2 সাইডে। তো বেশ মোটামুটি কিন্তু জায়গাটা এবং সুন্দর পরিবেশ দেখুন। খুব সুন্দর কিন্তু মাছ নড়াচড়া করতেছে। সকালবেলা কিন্তু মাছ কিন্তু ভাসে, এই যে দেখেন, দেখছেন? তো আমি যে জায়গায় কই মাছ নড়ে ওই জায়গাটায় যাব, কারণ যেখানে কই মাছ নড়ে সেখানে কিন্তু মাছ হয় ভালো, সেখানে কিন্তু মাছ ধরে ভালো। আমাকে লক্ষ্য রাখতে হবে কোথায় কই মাছ নড়াচড়া করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কই মাছ নড়তেছে, এই যে দেখেন, দেখছেন? বড় বড় এই যে ঢেউস দিয়ে কিন্তু কই মাছ নড়তেছে। এই জায়গাতে ফালাবো, দেখি ইনশাআল্লাহ আমাদের এই জায়গায় আজকে কী রাখছে। এই যে দেখেন বড় বড় কই মাছ কিন্তু নড়তেছে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। দেখি সর্বপ্রথম বললার যে ডিম আছে এই ডিম দিয়ে ফালাবো। বললার ডিম কার মধ্যে রাখছে, এই যে দেখেন, খুব সুন্দর কোনো একটা জায়গাতে রাখছে। এই যে মানে এভাবে সংগ্রহ করলে অনেক দিন থাকে। বিসমিল্লাহ, ওকে। তো এটাও মিস দেখেন, এই একটার মধ্যে তুলে বেঁধে নিয়েছি। এই যে দেখেন কাঙ্ক্ষিত যে টোপটা আছে এই টোপটা আমি দেবো এখানে। এই যে দেখছেন, এখন এটা আমি ফালাবো। বিসমিল্লাহ। এই জায়গাতে কিন্তু নড়তে আছে কই মাছ। দর্শক এই যে দেখেন, সকালবেলা এখানে কই একটা ধরলাম, বেশ মোটামুটি দেশি কই। এই যে দেখেন, দেখছেন? ও, ওই সাইজগুলো দেখছেন? বেশ মোটামুটি কিন্তু বড় আছে। এখানে থাক, আবার দিতে হবে। দর্শক দেখেন এই যে কই মাছটা কিন্তু এখানে তুললাম। এখন বেশ মোটামুটি কিন্তু সুন্দর সাইজ আছে।
সর 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 সর। কেবল নিয়ে একটা উঠলো। হুম বললা ওটা লাউ হলুদ বললা বলে কেবল নিয়ে একটা তুলে মরে যাবে। আমার পাখাটা কই সামলাইছে কয়দিন ধরছে এখন ধরে না। এখন ধরে না কই তোমার বাড়ি ওই ওঠে নোয়া ওই কুটুনির মা নোয়া এই হলুদ বললা গুলে পালি এরা নেয় না সমস্যা নেই। এই একবার এখন চাপিয়েছি ছোট হুম দুই ভাই বোন আছে একটা। ওয়ালাইকুম আসসালাম। বুঝা দর্শক সকালবেলা অনেক চেষ্টা করলাম মাছ ধরার জন্য, তারপরও 4-5টা কুই পাইছি। এই যে দেখেন, আপনারা তো দেখলেন এই ভিডিওতে। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকেও যাবো কিন্তু ডোবানাঙ্গার বিলে, সেখানেও ভিডিও করবো ইনশাআল্লাহ, দেখতে পারবেন। তো আজকের বার এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।